শিল্পে বসাতে লক্ষ্মী। দার্জিলিং ডুয়ার্স জুড়ে চা বলয়, বার্নপুর, কুলটি, রিস্কো, শিল্পনগরী, দুর্গাপুর, আসানসোল, আর এদিকে শ্রীরামপুর, রিষড়া, কোন্নগর, সুতোর কল, কাপড়ের কল, কিছুটা এগুলো কাকিনাড়া, জগদ্দল থেকে বালি, বেলুর, গঙ্গার পাড় জুড়ে পাটকল। পশ্চিমবঙ্গে শিল্পের স্বর্ণযুগ ছিল একসময়। তারপর থেকে একটা দীর্ঘ সময় ধরে শিল্পে খরা দেখেছে বাংলা। বছর বছর ঘটা করে শিল্প সম্মেলন হয়েছে, কিন্তু রাজ্য প্রায় শিল্প শূন্য। নতুন সরকারকে এই শূন্য থেকে কাজ শুরু করতে হচ্ছে। নিঃসন্দেহে বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জই নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, চ্যালেঞ্জ নিয়েছেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী তাপস রায়। আজ আমাদের সঙ্গে স্টুডিওয়ে মন্ত্রী রয়েছেন, আর আমার সঙ্গে আমার সহকর্মী কৌশিক রয়েছেন, আর রয়েছেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী তাপস রায়, আর সঙ্গে দুজন বিশিষ্ট শিল্পপতি রয়েছেন, মেহুল মোহনকা, এমডি, গ্রুপ সিইও, টেগা ইন্ডাস্ট্রিজ, সিআইআই এর ইস্টার্ন রিজিয়নের চেয়ারম্যান, আর রয়েছেন রুদ্র চ্যাটার্জি, লক্ষ্মী গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর, ওবিটির চেয়ারম্যান, সিআইআই ইস্টার্ন রিজিয়নের ডেপুটি চেয়ারম্যান। আপনাদের স্বাগত জানাই এবং শুরু করি তাপসবাবুকে দিয়ে। প্রায় শিল্প শূন্য আমাদের এই রাজ্য পশ্চিমবঙ্গ। তো এই জায়গায় আপনি শিল্পমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন, আপনাদের লক্ষ্য বেকার শূন্য করা, তাই তো? কিন্তু কাজটা তো খুব কঠিন, একদম পাহাড় প্রমাণ কাজ। কিভাবে করবেন? শুধু শিল্প নয়, শিল্প তো চ্যালেঞ্জিংই, খুবই কঠিন কাজ। আজকে পশ্চিমবাংলার প্রতিটি ক্ষেত্রেই যে জায়গায় এসে দাঁড়িয়েছে বা পৌঁছেছে পশ্চিমবাংলা, সেটা মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রতিটি ডিপার্টমেন্টাল মিনিস্টার যারা রয়েছেন তাদের প্রত্যেকের কাছেই চ্যালেঞ্জ। শিল্প তো বটেই। শিল্প নিয়ে সেই অর্থে যে মাথা ঘামানো উচিত ছিল, যে অ্যাড্রেস, যে এমফ্যাসিস দেওয়া উচিত ছিল, সেইটা গত সরকার তো বটেই, ওরা তো শিল্প খায় না মাথায় দেয়, সেটাই জানতো না আর কি। তো সুতরাং যেটা হওয়ার সেটাই হয়েছে, ঢক্কা নিনাদ হয়েছে। যেমন স্পেনে শিল্প আনতে আমার মাথায় ঢোকে না। আমি শিল্প সম্বন্ধে নিজেকে খুব বড় একটা এক্সপার্ট বলে কখনোই মনে করি না। অনেক কিছু জানতে হবে, শিখতে হবে, জানছি, শিখছি। কিন্তু স্পেনে শিল্প আনতে যাওয়া, এবং সেটাও শিল্পমন্ত্রী ছাড়া যাওয়া, আর বিজিবিএস এর নামে শুধুই ঢক্কা নিনাদ, মানে মানুষের টাকা সেগুলোকে নষ্ট করাই আমি বলবো। তার কারণ যত মৌ স্বাক্ষরিত হয়েছিল তার কতগুলো ইমপ্লিমেন্ট হয়েছে, কতগুলো হয়নি, কতগুলো হাফ ডান, কতগুলো কোয়ার্টার ডান, কতগুলো নো ডান। শিল্পের জন্য লাগে পরিবেশ, পরিস্থিতি। শিল্পের জন্য লাগে ল অ্যান্ড অর্ডার। শিল্পের জন্য লাগে যে সেখানে কোনো রকমের দমন পীড়ন উৎপীড়ন থাকবে না। প্রশাসন এবং পুলিশ কাজ করবে ঠিক, তবেই না শিল্প বাঁচবে। টাটাকে তো নয়, ঠিক আছে, সে চলে গেল, চলে যাওয়ানো হলো। অনেকে বলে, সেই সময় কে বলবে কার কথা শুনছো? তো কোনোদিন কারুর কথা শোনেনি, মমতা কোনোদিনই কারুর কথা শোনেনি। তো সুতরাং ওকে বলা আর না বলা অল দ্য সেম। বরঞ্চ বললে উনি ক্রুদ্ধ হতেন, রাখতেন, কারণ এমন একটা ভাব যেন উনি বিশ্বের সব কিছুই জানেন এবং বোঝেন এবং সকলের থেকে ভালো। কিন্তু এই যে 15 বছরে 6,688 জন শিল্পপতি, ছোট বড় মাঝারি ব্যবসায়ী যে ছেড়ে চলে গেল, এবং আমার অনেক বন্ধুবান্ধব রয়েছে তারা শিল্পপতি বা ছোট বড় মাঝারি ব্যবসায়ী, তারাও কিন্তু এবার বোরা বিস্তারা কিন্তু বেঁধে নিয়েছিল চলে যাবে বলে। যদি আপনার কথার সূত্র ধরেই বলছি, এই বিজিবিএস এর ইভেন্ট ম্যানেজমেন্ট, সেখানে নাকি 635 কোটি টাকার নাকি দুর্নীতি হয়েছে। মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দিয়েছেন। তো এটা নিয়ে কি আপনারা কোনো শ্বেতপত্র প্রকাশ করবেন? না, আমার একটা ইচ্ছা আছে। আমি বলেছি আমার ডিপার্টমেন্টের আধিকারিকদের যে ওই কতগুলো মৌসই হয়েছে, কতগুলো বিজিবিএস হয়েছে, সেই বিজিবিএসের কত খরচ হয়েছে, বা সেই খরচ কতটা
সার্থক হয়েছে। তো সেইগুলো সম্বন্ধে আমি ওদের বলেছি, সবই তো রয়েছে, সেগুলো দিতে বলেছি, হয়তো এই সপ্তাহতেই দিয়ে দেবে আমাকে। সেটা আমি আধিকারিকদের সঙ্গে আলোচনা করে তাদের বলেছি। কিন্তু এই যে কাটমানি শব্দটা কিন্তু প্রথম বেরিয়েছিল যার মুখ দিয়ে, তিনি আর কেউ নন, মমতা ব্যানার্জি। কাটমানি শব্দটা কিন্তু কেউ বলেননি, প্রথম বলেছিলেন যিনি, তিনি মমতা ব্যানার্জি। এই সর্বক্ষেত্রে কাটমানি, বিজিবিএসও কাটমানি, ইভেন্ট ম্যানেজমেন্টও কাটমানি, একটা আয়োজক সংস্থা তাকে বেশি পাইয়ে দেওয়া নাকি ওখান থেকে ভাগ নেওয়া, এই সমস্তগুলো যা খুশি তাই হয়েছে। মানুষের টাকা নিয়ে, জনগণের টাকা নিয়ে, রাজস্ব নিয়ে একটা ছেলে খেলা হয়েছে। তো সুতরাং যাই হোক, মাননীয় মুখ্যমন্ত্রী তিনি তদন্তের নির্দেশ দিয়েছেন, দেখা যাক এবার কি হয়। কবে দায়িত্ব নিলেন, তো এই কয়েকদিনের মধ্যে শিল্পে কোনো সুখবর পেলেন? কোনো সুখবর রয়েছে? সুখবর আছে, সত্যি সুখবর আছে। আমিও ভাবিনি, মানে মাথায় যেদিন পড়লো এই দায়িত্ব বা স্কন্ধে পড়লো, তো তখন ভাবছিলাম যে কত কঠিন কাজ। যাই হোক, কঠিন কাজ তো আমার জন্য একার নয়, এটা টিম ওয়ার্ক হবে। আমাদের সরকার, টিম শুভেন্দু অধিকারী, আমরা মিলেই করব। এবং উইথ দ্য হেল্প অফ এই যে সমস্ত বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল যে সংস্থাগুলো রয়েছে, এই সমস্ত বিশিষ্ট মানুষদের যে সংস্থাগুলো রয়েছে, তাদের কাছ থেকে অ্যাডভাইস নেব, তাদের কাছ থেকে সাজেশন নেব। এবং যারা এক্সপার্ট এসব বিষয়, তারা আসছেন, তারা মতামত দিচ্ছেন, এবং তাদের সকলকেই আমি বলছি যে একটা পুরোপুরি একটা আপনাদের মানে একটা ইয়ে নিয়ে আসুন, রিপোর্ট, কোথায় যেতে হবে, সেটা কিভাবে সম্ভব। তার কারণ হচ্ছে, আমি বলছি, শিল্পই একমাত্র ভবিষ্যৎ, এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের যে ছেলেমেয়েরা আছে, তরুণ তরুণী, যুবক যুবতী, তো এরা সমস্ত কলকাতা বা বাংলার বাইরে, এদের সমস্ত আনতে হবে। শুধু ফেরাতে হবে শিল্পপতিদের তা নয়। যেমন আমি বলেছি টাটার কথা, যেমন আমি বলেছি 6,688 জনের কথা, মানে প্রায় 7,000। যেমন আমি বলেছি যারাই দেখা করছেন, আমি তাদেরকেই বলছি যে আপনারা আপনাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন এবং আপনাদের পরিচিত দেশ এবং বিদেশে যারা রয়েছেন শিল্পপতি, তাদের আহ্বান করুন পশ্চিম বাংলায়, এবং তাদের সমস্ত রকমের সুযোগ সুবিধা পশ্চিমবঙ্গ সরকার দেবে এবং তাদের পাশে থাকবে। টাটাদের কথা আপনারা বলছেন বারবার, টাটারা কোথায় আসবে? সিঙ্গুরেই ফিরবে? নট নেসেসারিলি, সিঙ্গুরেও ফিরতে পারে। সিঙ্গুরের ফিরবে কি ফিরবে না, সেটা তো সিঙ্গুরে কি হবে এখন, সিঙ্গুরের যা অবস্থা হয়ে রয়েছে, সেটা তো সিঙ্গুরের তো যা হওয়ার হলো। সিঙ্গুর নিয়ে আন্দোলন হলো, তিনি তো মুখ্যমন্ত্রী হলেন। 15 বছরে সিঙ্গুরের কি হলো? 15 বছরে কৃষি হলো না, 15 বছরে শিল্প হলো না। এখন সেখানে কৃষি হওয়ার সম্ভাবনাটা বড়ই কম, মানে যেখানে অন্তত ওই শিল্পের কাজ হয়েছিল টাটাদের, প্রস্তাবিত যে জমিটা। তো সুতরাং সেটা দেখতে হবে, সেটা এক্সপার্টরা তারা সমস্ত সয়েল টয়েল টেস্ট করে বলবে। কিন্তু তাছাড়াও সেখানেও তো হতেই পারে। এই ছাড়া টাটাদের অনেক, শুধুমাত্র টাটা মোটরস তো নয়, টাটাদের অনেক অনেক দিক রয়েছে, অনেক ব্যবসা রয়েছে, এখানেও রয়েছে। সেটা তারা এক্সপানশনের কথা ভাবতে পারেন, নতুন শিল্প টাটা, সেটাও এখানে হতে পারে। এবং সেটা একটা বার্তা যাবে, সেটা একটা মেসেজ যাবে ভারতবর্ষের বাইরে এবং ভারতবর্ষের মধ্যে যারা বিনিয়োগকারী রয়েছেন, শিল্পপতি রয়েছেন, উদ্যোগপতি রয়েছেন, তাদের কাছে একটা বার্তা যাবে। তখন তারা আগ্রহ দেখাবেন আসার।